ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে বকেয়া ডিএ নিয়ে নবান্নের তৎপরতা ও মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। নবান্নের তৎপরতা সামনে পড়ছে, চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এই বকেয়া ডিএ নিয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত আমরা জানব। নতুন সরকারের বয়স কিন্তু মাত্র 1 মাসের সামান্য বেশি এবং আগামী 22 তারিখ রাজ্যের আর্থিক বাজেট পেশ হতে চলেছে, যার কারণে অর্থ দপ্তর চূড়ান্ত ব্যস্ত। তবে এর মাঝেই কর্মীদের পাওনা মেটানোর কাজ চলছে। আলোচনা সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী অর্থ সচিবকে পরিষ্কার করে দিয়েছেন যে কর্মীদের বকেয়া টাকার হিসেবে যেন কোনো ভুল না থাকে। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়েছে কর্মীদের বকেয়া টাকার হিসেবে যেন কোনো ভুল না থাকে। প্রয়োজনে আরও 400 কোটি যে টাকা সেটা অতিরিক্ত খরচ হবে। মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা, প্রয়োজনে যদি আরও 400 কোটি টাকা অতিরিক্ত খরচ হয় তা হলেও কর্মীদের সঠিক পাওনা বুঝিয়ে দিতে হবে। কোনো আমলাতান্ত্রিক জটিলতা যেন কর্মীদের ন্যায্য যে পাওনা সেটা থেকে তাদের বঞ্চিত না করে। খুবই গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, যে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন যে ঠিকঠাক হিসেব না দেওয়া, সময় মতো যে কাগজপত্র সাবমিট না করা, এই জিনিস কিন্তু বিগত সরকারের আমল থেকে চলছে। যার জন্য আজ পর্যন্ত গ্র্যান্ট ইন এইড যে সমস্ত কর্মচারী রয়েছেন, শিক্ষক সহ, তারা একটা কানাকড়িও পায়নি। তো এবার কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়েছেন। আপনারা জানেন যে পালা বদলের পর মুখ্যমন্ত্রীর যে সমস্ত ডিসিশান সবই কড়া হাতে উনি হ্যান্ডেল করছেন, তার মধ্যে বকেয়া ডিএ একটা। সুতরাং এবার আমরা আশা করছি যে বকেয়া ডিএটা কিন্তু সবাই ঠিকঠাক মতো পাবে, অন্তত হিসাব ঠিকঠাক থাকবে এবং যত তাড়াতাড়ি গ্র্যান্ট ইন এইড এই ধরনের কর্মচারীদের যাতে সমস্যা মেটে সেদিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। এছাড়াও গ্র্যান্ট ইন এইড এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই বকেয়া ডিএ নিয়ে হেল্প ডেস্কের মতো এটা কিন্তু চালু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তারা হেল্প ডেস্ক চালু করছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। তো কর্মচারী যারা রয়েছেন, সরকারি কর্মচারী, গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠান যেমন বিভিন্ন স্কুল কলেজের কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সামনে আসছে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার সাক্ষাৎকার থেকে এই বকেয়া ডিএর বিষয়টাকে নিয়ে কিছু জানা গেছে যে বকেয়া ডিএ রিলিজ এবং হিসাবের অসঙ্গতি মেটাতে এই বিষয়ে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপের কথা কিন্তু জানা যাচ্ছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরে এই মুহূর্তে কর্মীদের বকেয়া মেটানোর যে প্রক্রিয়া অত্যন্ত জোর কদমে চলছে। রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজ এবং আন্ডারটেকিং সংস্থাগুলোর কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান নিয়ে কিন্তু এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতি কাটাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আজকের মধ্যে, অর্থাৎ আজ মঙ্গলবার, আজকের মধ্যে কিন্তু সরকারকে পুনরায় একটি লিখিত চিঠিও দেওয়া হচ্ছে। একদিকে নবান্ন তৎপরতা চালাচ্ছে, অন্যদিকে কর্মচারী সংগঠন তাদের যে পেশার যে চাপ সরকারের উপরে সেটা কিন্তু সবসময় বজায় রেখে চলেছে। তো শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতি নয়, দ্রুত সরকারি নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি জারি করে এই বকেয়া মেটানোর বিষয়টি আইনিভাবে সুনিশ্চিত করার দাবি জানানো কিন্তু হচ্ছে আজকে। এর সাথে পিডব্লিউডি, এসিটি অর্থাৎ সেট, এই দপ্তরের ওয়ার্ক চার্জ এমপ্লয়ি এবং এনভিএফ কর্মীদের বকেয়া মেটানোর বিষয়টিও কিন্তু আলাদাভাবে উল্লেখ করে সরকারের কাছে পেশ করা হচ্ছে। এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দিয়ে ইতিমধ্যেই অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে, কিন্তু মূল সমস্যা হলো বেশ কিছু হিসেব নিকাশ নিয়ে। এই নিয়ে কিন্তু অসঙ্গতি রয়েছে। বিগত সময়ের জটিলতার কারণে অনেকেই কিন্তু এই যে সঠিক হিসাব পাচ্ছেন না বলে সঠিক টাকা পাচ্ছেন না। তো একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বকেয়া দিয়ে মাত্র 8,000 টাকা পেয়েছেন বলে এরকম অভিযোগ আসছে। অনেকেই বলছেন, কমেন্টেও অনেকে বলছেন যে যেটা পাওয়ার কথা ছিল সেই তুলনায় অনেকটাই কম পাওয়া হচ্ছে। তো এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু উদ্যোগ নিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বিশেষ হেল্প ডেস্ক চালু করতে চলেছে। যেসব অবসরপ্রাপ্ত কর্মীরা হিসেবের অসঙ্গতির শিকার হচ্ছেন তারা এই হেল্প ডেস্কে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। সংগৃহীত তথ্য সরকারি যারা রয়েছেন সেখানে উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে সেখানে কিন্তু সরাসরি তাদের কাছে পৌঁছে দিয়ে সমাধানের জন্য ব্যবস্থা করা হবে।
তো ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, নবান্নের তৎপরতা বকেয়া ডিএ নিয়ে, তারপরে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এবং সংগ্রামী যৌথ মঞ্চের এই উদ্যোগ, সব কিছুই এখন কিন্তু পজিটিভ চলছে। এখন দেখা যাক যে গ্র্যান্ট ইন এইড এই যে সংস্থা যারা রয়েছেন তাদের যা সমস্যা, সেই সমস্যা কতদিনে মেটে, এবং যা বকেয়া ডিএ যেটা দেওয়া হচ্ছে তার যে হিসাবের যে গরমিল বলে যে অভিযোগ আসছে, সেই হিসেবের গরমিলের জন্য কী উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।